আজ আমি এক মন ভালো করা রেসিপি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়েছি। আজকে যে রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটি গ্রাম বাংলার এক ধরনের ঐতিহ্য বলতে পারো। রেসিপিটি হলো আস্ত মুসুরির খিচুড়ি, যেটা কম বেশি সকলেই বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখতে পারো। তো মায়েদের রান্না চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তোমরা সকলেই জানো মাটির উনুনে যে কোনো রান্নায় খেতে খুব সুস্বাদু হয়। তাই এই রান্নাটি আজ আমি মাটির উনুনে তোমাদের সকলকে করে দেখাবো। তো রান্না শুরুর আগে আমি উনুনটিকে একটু ভালো করে লেপন দিয়ে নেব। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এই রেসিপিটি করার জন্য আমি 500 গ্রাম মতো আস্ত মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার মুসুরির ডালগুলোকে আমি একটি কুলোর মধ্যে নিয়ে নেব খুব পরিষ্কারভাবে ঝাড়ার জন্য। এবার কুলোর সাহায্যে আমি ডালগুলো খুব ভালো করে ঝেড়ে নেব যাতে নোংরাগুলো সব বার হয়ে যায়। এরপর আমি প্রায় 800 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। এটি মিনিকেট চাল। চালগুলোকেও আমি কুলোর মধ্যে ঢেলে নেব। চালগুলোকে কুলোর সাহায্যে খুব ভালোভাবে ঝেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার চাল আর ডাল দুটোই ঝাড়া কমপ্লিট। এরপর আমি ডালের মধ্যে একটু পানি মিশিয়ে সেটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ডাল আমার পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। মুসুরির পানি ঝরানো হয়ে গেলে ওই ডালের মধ্যে আমি চালগুলোকে ঢেলে দেব। চাল আর ডাল ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার আমি পরিষ্কার পানি দিয়ে এগুলোকে পরিষ্কার করে নেব, যাতে কোনো নোংরা এর মধ্যে না থাকে। কয়েকবার ধোয়ার পর আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আমার উনুনটি যেহেতু শুকিয়ে গেছে, এবার আমি সেটিকে ধরাবো। তার জন্য বেশ ছোট ছোট কয়েকটা কাঠ আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। আর পাটকাঠির সাহায্যে আমি আগুনটা ধরিয়ে নিলাম। আগুন ধরে আসলে আমি উনুনের ওপর একটা পাতিল বসিয়ে নিলাম। এবার পাতিলের মধ্যে আমি 2 লিটার মতো পানি ঢেলে দেব। পানিটা বেশ গরম হলে আমি ওর মধ্যে আস্তে আস্তে চাল আর ডাল ঢেলে দেব। আমি পাতিলের মধ্যে পুরো চাল আর ডালটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা আমি চাপিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আবার এসেছি। পাতিলের ঢাকনাটা খুলে নেব। দেখব আমার ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। তো একটি খুন্তির সাহায্যে আমি ভাতটা দেখে নেব। তো দেখে বুঝলাম এখনো সিদ্ধ হয়নি, তাই আমি আরও কিছুক্ষণ হতে দেব। এবার এই ভাতের স্বাদ বাড়ানোর জন্য আমি 2টো কাঁচা ঝাল দিয়ে দেব। বন্ধুরা, 20 মিনিট পর এসে দেখলাম আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যান গালিয়ে নেব। আমার আস্ত মুসুরির ডালের খিচুড়ি তৈরি হয়ে গেছে এবং এবার আমার সার্ভ করার পালা। এবার আমি প্লেটে আস্ত মুসুরির খিচুড়ি নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ লঙ্কা, আর তার সাথে লবণ ও সর্ষের তেল নিয়ে নিতে হবে। এই পেঁয়াজ মাখার সাথে আস্ত মুসুরি ভাত কেউ যদি মাখিয়ে খায় তার স্বাদ কেউ কোনোদিন ভুলতে পারবে না। আজকের এই রেসিপি আস্ত মুসুরির খিচুড়ি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।